ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ভিডিও ক্রিয়েটর। অনেকদিন পর এস ভিডিও ক্রিয়েটর কথা একটা নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে স্বাগত। বাংলা একটা প্রবাদ আছে না, উল্লো বাড়িতে কটক যাই, আমি ঠিক সেরকম। কালকে রাতে ঠিক হলো মায়াপুর যাবো, আর আজকে সকালে বোন থেকে নিয়ে বেরিয়ে পড়লাম মায়াপুর উদ্দেশ্যে। তো এখন আমি আমার বাড়ি থেকে নতুন আর বাস স্ট্যান্ড যাচ্ছি হেঁটে, আর তারপরে বাসে করে কাটোয়া থেকে ট্রেনে মায়াপুর, নবদ্বীপ ধাম, সেখানে লঞ্চ বেরিয়ে মায়াপুর। তো আজকে সারাদিন কী করবো না করবো কিছু দেখাবো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। চলো যেতে যেতে কথা হচ্ছে সারাদিন ফাটিয়ে এনজয়। লেটস গো। ফাইনালি আমরা পৌঁছে গেছি কাটোয়া স্টেশনে। তো এখন আমরা কাটোয়া থেকে ট্রেন ধরে চলে যাব নবদ্বীপ, আর তারপর নবদ্বীপ ধাম থেকে লঞ্চে করে পেরিয়ে চলে যাবো মায়াপুর। তো চলো রাধে রাধে নাম করে বেরিয়ে পড়ি। জয় রাধে। যতক্ষণ ট্রেন আসে ততক্ষণ তোমাদের কাটোয়া স্টেশনটা একটু দেখিয়ে দিই। রাধে 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 রাধে। এই হচ্ছে কাটোয়া স্টেশন। কাটোয়া স্টেশন এদিকটা হচ্ছে বর্ধমান, আর ঠিক উল্টো দিকটা হচ্ছে হাওড়া। সকালবেলায় কাটোয়া স্টেশন একবারে ফাঁকা। এখন আমরা ট্রেনে উঠে ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরে প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেছিলাম বিষ্ণুপ্রিয়া হল। এখন আমরা চলে এসেছি বিষ্ণুপ্রিয়া হল্টে, ট্রেন থেকে নেমে পড়েছি। তো এখন আমরা টোটো স্ট্যান্ড যাবো, সেখান থেকে টোটো ধরে চলে যাবো ফেরিঘাট, আর ফেরিঘাট থেকে ফেরি পেরিয়ে চলে যাবো মায়াপুর। তো চলো আমরা এখন চলে এসেছি ফেরিঘাটে। এখানে লঞ্চের টিকিট 10 টাকা, আর নৌকার টিকিট 5 টাকা। আমরা লঞ্চের টিকিটটা কিনে নিলাম, আর আমাদের লঞ্চ সামনে এসে হাজির হয়ে গেল। আমরা লঞ্চ উঠে বললাম। আর এই নদীর এমন একটা জায়গা আছে যেখানে ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনস্থল ঘটেছে। এই সেই জায়গা, একদিকে জল সাদা আর একদিকে কালো, মানে এখানে ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলনস্থল। এখন লঞ্চ থেকে নেমে পৌঁছে গেছি মায়াপুর। তো এখন লঞ্চের যে ঘাট, সেই ঘাট পেরিয়ে মায়াপুর যাব হেঁটে হেঁটে। তো চলো মায়াপুরে মন্দিরে যাই, তারপরে দেখা হচ্ছে। লঞ্চ থেকে নেমে মায়াপুর ইস্কন মন্দির যাওয়ার পথে দুদিকে দেখতে পাবেন অসংখ্য মঠ, অসংখ্য মন্দির, আর দেখতে পাবেন হোটেল আর রুম ভাড়া, খাওয়া দাওয়া, থাকার জায়গা। এখন আমরা চলে এসেছি মায়াপুর স্কুল মন্দিরের সামনে। তো আমার পিছনটা দেখতে পাচ্ছি তো রুমটা একবার দেখিয়ে দিই আপনাদের।
এখানে একটা আয়না আছে, আর তার পাশে আছে তিনজনের থাকার জন্য তিনটে বেড, তিনটে বালিশ, আর তার পাশে আছে একটা তাক জিনিসপত্র রাখার জন্য। আর এখানে একটা ফোনের চার্জারের চার্জিং এর পোর্ট। আর এখানে জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার ছিল। আর এই রুমের লাগোয়া ছিল বাথরুম, মানে আমরা অ্যাটাচ বাথরুম নিয়েছিলাম। এখন প্রশ্ন হচ্ছে বাথরুমটা কিরকম, কারণ আমরা যে কোনো জায়গায় গেলে আগে বাথরুমটা দেখি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। তো এখন তোমাদের বাথরুমটা দেখাবো কিরকম। তো এই ছিল 800 টাকার, 800 টাকার ঘর ভাড়ার বাথরুম, যেখানে টয়লেট এবং স্নান একসাথেই রয়েছে। বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, তবে খুব একটা বলবো না, মোটামুটি। তবে কাজ চলে যাবে, যে খুব একটা নোংরা সেটা নয়, চলে যাবে। হচ্ছে ব্যালকনি। খাওয়ার মতো কিছু করে তার পায়েস, খাবারগুলো সবগুলো আনলিমিটেড, যতবার খুশি নিতে পারেন। তো
মায়াপুর হিন্দু ধর্মের একটি সর্ববৃহৎ প্রতিষ্ঠান। মায়াপুরের প্রাচীন নাম ছিল মিয়াপুর। মুসলিম অধ্যুষিত এই স্থানটির বিশেষত চান্দা কাজীর মাজার ছিল। মিয়াপুর নামটি উল্লেখ বিভিন্ন সরকারি নথি ও জরিপের পাওয়া যায়। পরবর্তীকালে বিংশ শতাব্দীতে ভক্তিবিনোদ ঠাকুর ও পরবর্তী ইস্কন দ্বারা এই স্থানটিকে মায়াপুর নামে পরিচিত করা হয়। এই মায়াপুরেই আছে শ্রী প্রভু শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। আরও আছে শ্রী চৈতন্যদেব যে নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন সেই নিম গাছটি, তবে সেটি ইস্কন মন্দিরের পাশে, অর্থাৎ ইস্কন মন্দিরের বাইরে। এখন আমরা আছি মায়াপুরের ইস্কন মন্দিরের যে সম্মুখ গেট আছে, সেই সম্মুখ গেটের পাশের মন্দিরে। আমার সামনে যে মন্দিরটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এই সেই জায়গা যেখানে প্রভুপাদের সমাধি, প্রভুপাদের মিউজিয়াম, মানে প্রভুপাদ যেসব জিনিস ব্যবহার করতো যেমন গাড়ি, আসবাবপত্র, সমস্ত কিছু এখানে আছে। এছাড়া আছে প্রভুপাদের জীবনী সম্পর্কে কিছু তথ্য। এখানে প্রবেশ করতে গেলে 15 টাকা টিকিট। আপনারা অবশ্যই 15 টাকা টিকিট এই জায়গার অন্তত দেখবেন, অনেক কিছু দেখার আছে। আর এখানে প্রবেশ করতে গেলে ফোন বা জুতো নিয়ে এলাও নেই। অবশ্যই জুতো ফোন বাইরে রাখার জায়গা আছে, সেখানে রেখে তবেই প্রবেশ করতে পারবেন। যেহেতু এখানে ফোন নিয়ে এলাও নেই, তাই আমি ভেতরের দৃশ্যটা দেখাতে পারলাম না। হাই, এখন আমরা চলে এসেছি মায়াপুরের গোশালার সামনে। তো আমার পিছনটা দেখতে পাচ্ছেন গোশালার মেন গেট। তো এখন আমরা এই গোশালার ভিতরে যাব, দেখবো এখানে কি কি গরু আছে, আর এখানে গোশালায় গরু ছাড়া আর কি কি আছে সমস্ত কিছু দেখবো। তো চলো যাই গোশালার ভিতরে, তোমরা দেখতে পাবো ভিডিওটা। মায়াপুর ইস্কনে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো গোশালা এলে আপনারা দেখতে পাবেন বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রচুর গোমাতা এখানে বাঁধা রয়েছে। বলে রাখি, আপনারা যদি গোমাতাকে খাবার খাওয়াতে চান তো এখানে কাউন্টারে যোগাযোগ করবেন। কাউন্টারে কিছু স্বল্প মূল্যে কিছু খাবার নিয়ে গোমাতাকে আপনারা খাওয়াতে পারবেন। অবশ্যই গোমাতাকে একবার আদর করে দেবেন। আর এখানে ক্যামেরা ভিডিও অবশ্যই নিষিদ্ধ। আমরা একটু সাবধানে ক্যামেরা করবেন। আমরা যদিও লুকিয়ে ক্যামেরা করেছি, আপনারা একটু সাবধানে করবেন। আমি একটু গোমাতাকে গায়ে হাত বুলিয়ে একটু আদর করে নিলাম। আপনারা চাইলে আপনারাও গোমাতা গায়ে হাত বুলিয়ে আদর করতে পারেন। গোশালার ঠিক কাছেই অবস্থিত একটি রেস্টুরেন্ট আছে মায়াপুরে, সম্পূর্ণ নিরামিষ রেস্টুরেন্ট। এখানে ভেজিটেবল চপ, কেক, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস